কাল দুপুর 12:30টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে দেখা করবেন নির্বাচন কমিশনের সদস্যরা। এদিনই সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে রেডিও টিভিতে প্রচারের জন্য প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। রীতি অনুযায়ী রেকর্ড করার দিনেই তা প্রচার হয়ে থাকে। অভিযাত্রায় আমরা সবকিছু ঠিক থাকলে কালই জাতীয় সংসদ ও গণভোটের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। এরই মধ্যে নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। 8 ডিসেম্বর সবশেষ আরও একবার সংশোধন করা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এ, যেখানে প্রবাসীদের ভোট গণনা পদ্ধতি, কেন ভোট বাতিল হবে এসব বিস্তারিত উল্লেখ করা হয়েছে। বাড়ানো হয়েছে বিচারিক কমিটির ক্ষমতা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন দুপুরে প্রধান বিচারপতির সাথে দেখা করতে তার কার্যালয়ে যান। সেখানে নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় 300 জন বিচারক চাওয়া হয়েছে। আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি, সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছি। ইলেকট্রাল কমিটির যে লোকজন দেওয়ার কথা আছে, ডেভেলপমেন্ট আছে, ওই ব্যাপারে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নিবেন, কোনো অসুবিধা হবে না, এটা ইস্যু করেছেন। প্রবাসী বাংলাদেশিদের কাছে পাঠাতে নিবন্ধিত সবগুলো দলের প্রতীক দিয়ে একটি ব্যালট পেপার ছাপিয়েছিল কমিশন। তবে আজ দুপুরে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ জানান, আদালতের নির্দেশে যেসব দলের প্রতীক স্থগিত রয়েছে সেসবের জায়গা হবে না ব্যালট পেপারে। এদিন আদালতের নির্দেশে জাতীয় গণতান্ত্রিক পার্টির নিবন্ধন ফিরিয়ে দেয় কমিশন। একই সাথে দলটির আবেদনে সাড়া দিয়ে নামের শেষে জাগোপা এবং নির্বাচনী প্রতীক হুক্কার পরিবর্তে চশমা বরাদ্দ করে কমিশন। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।